হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজ আমি তোমাদের সাথে ইটালির ব্লগ 8টা শেয়ার করছি। তোমরা ভাবলে বুঝি ইটালির ব্লগ করতে করতে আমি হারিয়ে গেছি আর তোমাদের কোনো ব্লগ উপহার দেব না। আসলে তা নয়, আমি কিন্তু খুব সিরিয়াসলি কাজ করি। ব্লগ বলো, পডকাস্ট বলো, যাই কিছু করি কেন, যারা আমার পেজটা ফলো করো তারা বুঝবে আমি পুরোটাই ব্রেন থেকে খাটিয়ে খাটিয়ে নিত্য নতুন তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেই জন্য যেখানেই যাই এত বেশি কন্টেন্ট জমা হয়ে যায়, তো কারেন্ট কন্টেন্টগুলো আমি শেয়ার করেছিলাম, তো ইটালির ব্লগগুলো বাকি পড়েছিল। ডিসেম্বর মাস এসে গেছে। ডিসেম্বর মাস মানেই হচ্ছে ক্রিসমাসের মান্থ, ভালোবাসার মান্থ এবং ঘুরতে যাওয়ার মান্থ। তাই মনে হলো যে ইটালির ব্লগগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, তোমাদেরকে উপহার দিতে হবে আর আমার গ্যালারিটাও পরিষ্কার করতে হবে। তাহলে আমি ডিসেম্বর মাসে আবার যে জায়গায় যাব সেখানকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আজ তোমাদের আমি শেয়ার করছি ফ্লোরেন্সের ব্লগ। এর আগের ব্লগগুলো তোমরা দেখেছো, আমি তোমাদের সাথে পিজা, সিয়েনা, মিলান সব কিছুর ব্লগ শেয়ার করছি। সিয়েনা ঘোরার পর সেই দিনই আমরা আবার ব্যাক করে আসলাম ফ্লোরেন্সে। ফ্লোরেন্স খুবই অপূর্ব সুন্দর একটা জায়গা, তাই এখানে আমরা ডাবল ডেকার বাস করে নিয়েছি, যেটাকে বলা হয় হপ অন হপ অফ বাস ইউরোপের। এবার চলো আমার সাথে তোমরা অপূর্ব সুন্দর ফ্লোরেন্সটা ঘুরে দেখো। এত সুন্দর সিনিক বিউটি। এটা হচ্ছে একটু ভ্যালি টাইপ, হিলি এরিয়া, আর যেরকম হয় আমাদের এখানে দার্জিলিং অনেকটা এরকমই, বাট এত সুন্দর। আসলে আমাদের দেশেও তো অনেক ভ্যালি আছে, অনেক হিলি এরিয়া আছে, তফাৎটা এখানেই। ওখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর করে মেনটেন করা হয় যে ভীষণ ভালো লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ফ্লোরেন্সটা। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আর এই ভিডিওটা দেখার পর বেল আইকনটাও ক্লিক করে রাখবে, তাহলে এরপরে আমি আবার ইটালির আর একটা ব্লগ উপহার দেব খুব তাড়াতাড়ি, তাহলে সেটাও তোমরা দেখতে পাবে। সত্যি কথা বলতে গেলে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর তোমাদের দেখালাম আমরা সিয়েনা পুরো ঘুরেছি। তো বেশ টায়ার্ড ছিলাম, কিন্তু যা হয়, আমরা তো সাধারণ চাকরিজীবী মানুষ, টাকা খরচ করে গেছি, আর আমরা কোনো ট্যুর ট্রাভেলসের সাথে যাইনি। তাই সবসময় আমরা চেষ্টা করি যা যা পারবো সেগুলো যেন আমরা দেখে ফেলতে পারি। সঙ্গে বাবা ছিলেন, তাই ভাবছিলাম যদি টায়ার্ড হয়ে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে বাবা বললেন না, বাবা পারবেন। তাই জন্য আমরা কিন্তু লাঞ্চও সেভাবে করিনি। আমরা সিয়েনাতে হালকা খাবার খেয়েছিলাম, সেটা খেয়েই আমরা উঠে পড়লাম হপ অন হপ অফ বাসে। কারণ আমাদের মেন উদ্দেশ্য অন্ধকার হওয়ার আগে আমরা ফ্লোরেন্সটা খুব ভালো করে দেখে নেব, তারপর আমরা কোথাও একটা লাঞ্চ করে নেব। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু এত সুন্দর শহরটা যে একদমই আমাদের মনেই হচ্ছে না যে আমরা টায়ার্ড বা আমরা ক্লান্ত বোধ করছি। সত্যি দেখো কি অপূর্ব, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো। এবারের ট্যুরটা আমার মেয়েই পুরোটা বুক করেছিল, ছোট মেয়ে। আর ইটালি যারা যাওনি কোনোদিন, ইটালি যাওয়ার কিন্তু নিয়মকানুনটা বেশ একটু কঠিন অন্যান্য জায়গার তুলনায়। কারণ যেখানে যেখানে যাবে, যেখানে যেখানে ঘুরবে, সমস্ত কিছুর ভাউচার জমা দিতে হবে, তবেই তুমি ভিসা পাবে, না হলে কিন্তু ভিসা পাবে না। তো অনেকে তো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যায়, কিন্তু একটাই কি প্রবলেম,
ট্যুর ট্রাভেলসের সাথে গেলে ওরা ওদের মতো ঘোড়দৌড় করায়। আমরা একবারই সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলাম, মালয়েশিয়া বেড়াতে গেছিলাম অনেক বছর আগে। তখন আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরেছিলাম। কিন্তু আমাদের যেন মনে হয়েছিল কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। তারপর থেকে আমরা সাউথ ইস্ট এশিয়া প্রায় পুরোটাই ঘুরে ফেলেছি এবং ইউরোপেরও অনেক জায়গা, প্যারিস, সুইজারল্যান্ড, ইটালিও ঘুরেছি। তো আমরা আর কিন্তু কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাই না, আমরা নিজেরাই ঘুরি এবং তাতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, মনের শান্তি হয়। আর আমরা ওরকম হেকটিক করি না যে এক জায়গায় একদিন একটু ঘুরে নিলাম আবার একটা জায়গায়, না, একদমই না। আমরা যেখানটায় যাই সেই জায়গাটা খুব ভালো করে ঘুরি, 7 দিন থাকি, তারপর সেখান থেকে ফিরে আসি। তবু এবার ইটালিতে আমরা বেশ কিছুটা দিনের জন্য এসেছি বলে অনেকগুলো শহর আমরা কভার করেছি। কিন্তু ট্যুর ট্রাভেলসের সাথে গেলে কি হয়, ওরা একসাথে পুরো হয়তো ইউরোপ ট্যুর করাবে 15 দিন 20 দিন। আমাদের হাতে অত সময়ও থাকে না, আমাদের সত্যি অত ছুটি পাওয়া যায় না। সেই জন্য আমরা ইউরোপে যখন যাই এক একটা কান্ট্রি আমরা ভিজিট করি। তো এইভাবেই আমরা আস্তে আস্তে ঘুরছি। আশা করি ঈশ্বরের কৃপায় বাকি কান্ট্রিগুলো ঘুরে ফেলবো। তবে হ্যাঁ, ইউরোপে ঘুরতে আমাদের ভালো লাগে ঠিকই, তবে কয়েকটা জায়গা আবার মোটামুটি একই রকম। সেই জন্য চেষ্টা করি যে জায়গাগুলো একরকম সেগুলো আর না যাওয়ার, তার বদলে অন্য জায়গাগুলো যাওয়ার। দেখো কি প্রশান্তি, কি অপরূপ শান্তির জায়গা আর রাস্তাঘাট, আহা, মন আমার ভরে যায়। এই জন্য ইউরোপে যাই, একটা কোথায় যেন ভীষণভাবে শান্তি বিরাজ করে। তাহলে বন্ধুরা, পুরো ফ্লোরেন্সটা তোমাদের আমি ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর কিন্তু আমি ইটালির খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে আর বেল আইকনটা ক্লিক করতে হবে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।